আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো জুলহজ্জার প্রথম 10 দিন। জুলহজ্জার প্রথম 10 দিন নিয়ে আমরা কিছু আলোচনা করব। এই প্রথম 10 দিনের যে আমলগুলো আছে সেই আমলগুলো নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর গণনাতে মাস হলো 12টি। সেটি একেবারে আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছেন, ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে থেকে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। তো এই 4টি মাসের অন্যতম মাস হলো জুলহিজ্জা মাস। এই জুলহিজ্জা মাসের অনেক ইবাদত এই প্রথম 10 দিনে হয়ে থাকে, যে ইবাদত অন্য কোনো মাসে হয় না। বলতে হয় যে আল্লাহর সব ইবাদতই এই 10টি দিনে হয়। আর আল্লাহ যেহেতু আমাদের সকলকেই সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি যখন আমরা, আর আল্লাহর ইবাদতের সব সমাহার ঘটে জিলহজের এই 10টি দিনে। এই 10 দিনের মধ্যে হজ হয়, এই 10 দিনের ভিতরে সিয়াম হয়, এই 10 দিনের ভিতরে দান সাদাকা সালাত তো আছেই, সব হয়। ফলে এই 10 দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ প্রিয় যে 10 দিনে নেক আমল করা যায় আর কোনো দিন নেই যে এই 10 দিন এতটা প্রিয় আল্লাহর কাছে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ওমাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিহাদও কি এত প্রিয় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওয়ালাল জিহাদও এত প্রিয় নয়। তবে যদি এমনটি হয় যে কোনো ব্যক্তি তার জান এবং মাল সব নিয়ে বের হলো, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, এবং আর কিছুই নিয়ে ফিরে আসলো না, সেই কেবল এই 10 দিনের সমান সওয়াবের ভাগীদার হতে পারে, এই 10 দিনের আমলের সমান সওয়াব পেতে পারে। তাহলে এই 10 দিনের গুরুত্ব কত বেশি! এই গুরুত্বের কারণেই মহান আল্লাহ কোরআন কারীমে সূরা আল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা শপথ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলছেন ফজরের শপথ, 10 রজনীর শপথ, জোড় এবং বেজরের শপথ। তো এই 10 রাতের শপথ হলো জুলহজ্জার প্রথম 10 দিন, আর জোড়ের শপথ হলো ইয়মুন নাহার 10ম জিলহজ তারিখ, আর যেটি ওয়াল ওয়াতর বেজরের শপথ হলো ইয়ম আরাফা 9ম জিলহজ। তাহলে এতই গুরুত্ব রয়েছে যে যার কারণে আল্লাহ তাআলা কোরআন কারীমে এই 10টি দিনের শপথ পর্যন্ত করেছেন। তো এই 10 দিনের মর্যাদা এতই বেশি। তো এই 10 দিনে কী আমল আমরা করব? তো 10 দিনের মধ্যে প্রথম জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত আমরা নফল সিয়াম পালন করতে পারি। নফল সিয়ামের অশেষ সওয়াব রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি সিয়াম আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য যে ব্যক্তি একটি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরে করে দিবে। তাহলে এটি কত মর্যাদার বিষয়! আর এখানে 9টি সিয়াম রয়েছে, তার মাঝে একটি সিয়াম যে সিয়ামও ইয়মে আরাফা, আরাফার সিয়াম প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ তাআলার কাছে আমি আশা করি মহান আল্লাহ এই আরাফার সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বিগত 1 বছর এবং আগামী 1 বছর, এই 2 বছরের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। তাহলে সিয়াম প্রসঙ্গীয় এই কথাগুলো যে আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখবো, আর আরাফার সিয়ামের মর্যাদা এত বেশি, সুতরাং আমরা সিয়ামকে গুরুত্ব দেব, নফল সিয়ামকে। এবং একই সঙ্গে আমাদের কিছু করণীয় যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত, ইজা দাখালাতিল আশরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিলহজের প্রথম 10 দিন এসে যায়, অর্থাৎ কি জিলহজ্জার যখন চাঁদ উঠে যায়, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের মধ্যে কেউ সে
চায় বা সে ইচ্ছা করে যে সে কুরবানি করবে, তাহলে সে কী করবে? সে ফালা ইয়াখুদ, সে ধরবে না, কাটবে না, মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ, সে কোনো রকম লোম আছে, চুল আছে, সেগুলো সে কাটবে না এবং তার শরীরের কোনো চামড়া তুলবে না ইত্যাদি। তাহলে বোঝা গেল যে এটা একটা করণীয়। এর বাইরে এই প্রথম 10 দিনের আরও যে করণীয় এবং আমলগুলো রয়েছে, তার মধ্যে যেহেতু সৎ আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই 10 দিনের সৎ আমল, এবং আল্লাহ তাআলার কাছে যত দিবস আছে সবচেয়ে এই 10 দিনের আমল বেশি প্রিয়। তো সেই জন্য আমাদেরকে আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ যে আমলগুলো আছে সেগুলিও খুব বেশি করে করতে হবে। যেমন সলাৎ, এই সলাৎ যেমনটি ফরজ আদায়ে আমাদেরকে অত্যন্ত যত্নবান হতে হবে। যারা পুরুষগণ আছেন, এই পুরুষগণ তারা মসজিদে যাবেন, তারা জামাতে শামিল হবেন। আর আমাদের যারা নারীগণ আছেন তারা যথা ওয়াক্তে বাড়িতে সলাৎ আদা করে নেবেন। তো এভাবে সলাতের যে হেফাজত, এই হেফাজতের বিষয়টি অনেক গুরুত্ব দিতে হবে। আর নফল এবং সুন্নাহ সলাৎ যে আছে সেগুলো যত বেশি পারা যায় সেগুলো করা উচিত। তো এটা সলাতের বিষয়ে। একই সঙ্গে কোরআন তেলাওয়াতুল কোরআন, এটি তো অনেক ফজিলতের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো, এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে এই কোরআন তেলাওয়াতের বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষত আমরা যারা মসজিদে যাই পুরুষগণ, আমাদের উচিত মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে সহিহ মুসলিমে বর্ণিত, সে হাদিসে ইরশাদ করেছেন যে আকিক আর বুথানের বাজারে গিয়ে 2টা উষ্টি কিনে নিয়ে আসবে। কে আছো তোমাদের মাঝে এরকম, কোনো রকম আত্মীয়তা সম্পর্ক নষ্ট করবে না, কোনো রকম অন্যায় অবিচার করে নয়। তো সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে পারবো আমরা? আসলে এটা তো অনেক মূল্যবান বিষয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন কেউ যদি তোমরা যে আল্লাহর ঘরে যাও, গিয়ে সেখানে আল্লাহর কিতাব থেকে কারা মিন কিতাবিল্লাহি আয়াতাইনি, 2টা আয়াত যদি কেউ পড়ো, তাহলে এই 2টা আয়াত পড়ার বিনিময়ে সে 2টা উষ্টি কিনে আনার মতো সে মর্যাদা পাবে এবং সাদাকা করে দেওয়ার মতো সে সওয়াব পাবে। আর সেটা যদি 3টি আয়াত হয় তাহলে 3টি উষ্টি, 4টি হলে 4টি, এভাবে যতটি হয়, তাহলে এটি কিন্তু মসজিদে কোরআন তেলাওয়াতের মর্যাদা। তো এভাবে আমরা মসজিদে কোরআন তেলাওয়াত করব, নিজেদের বাড়িতে কোরআন তেলাওয়াত করব, বিশেষ করে সূরা বাকারা বেশি পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখদুহা বারাকা ওয়া তারকুহা হাসারা, সূরা বাকারাটা বেশি বেশি তেলাওয়াত করা এটি হলো বারাকা, বরকত, আর এটি তেলাওয়াত না করা এটি হলো অত্যন্ত হতভাগ্যতা। সুতরাং আমরা কি করব? আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং একই সঙ্গে দান সাদাকা খুব বেশি করব। এই 10 দিনে দান খয়রাত আমরা করব, অসহায়কে, আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদের জন্য আমরা দান খয়রাত করব। আর সওয়াব এবং পুণ্যময় যে আমলটি 10 তারিখে ইয়াউমুন নাহরে, সেটি আমরা কুরবানি করব এবং এই কুরবানির ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ আমরা ইনশাল্লাহ স্বীকার করব। আমার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে আল্লাহর কাছ থেকে এই প্রাপ্তিটা, কুরবানির এই মর্যাদার প্রাপ্তিটা আমরা পাওয়ার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা যেন রিয়া মুক্ত থাকি এবং তাকওয়াকে প্রাধান্য দিই, আল্লাহর ভীতিটাকেই যেন আমরা গুরুত্ব দিই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত, মাংস ইত্যাদি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের হৃদয়ের যত যে তাকওয়া আছে সেই তাকওয়াটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। দেখুন, এই কুরবানির শুরুর বিষয়টি এমন যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ঘটনাটি হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যকার ছিল। দেখা যাচ্ছে যে 2জন কুরবানি করলেন এবং এগুলো বিভিন্ন তাফসির রয়েছে। বিবাহ
বিষয়ক ঘটনা। যাই হোক, দুজনই কুরবানি করলেন, একজনটা কবুল হলো, হাবিলেরটা কবুল হলো, কিন্তু কাবিলেরটা কবুল হলো না। তো কাবিল বলছে যে আমি তোমাকে হত্যা করে ফেলবো। তখন হাবিল বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শোনো ভাই, আল্লাহ তো মুত্তাকি ব্যক্তির কুরবানি কবুল করেন। তো এই আয়াত থেকে স্পষ্ট যে তাকওয়া নিয়ে যদি আমরা কুরবানি করি তবে সেই কুরবানির আমরা সওয়াব মর্যাদা পাবো। আর লোক দেখানোর জন্য যদি হয়, শুধু মাংস খাওয়াই সার হবে, সর্বস্ব হবে, বরং উল্টো আমরা গুনাহগার হব। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিকটা দেয়, আমরা যেন তাকওয়াকে অবলম্বন করে আমরা কুরবানি করতে পারি, এবং কোনো রকম রিয়াকে যেন আমরা প্রশ্রয় না দেই। তো এই কুরবানির বিষয়, এবং একই সঙ্গে এই 10 দিনের আমলের মধ্যে আমরা যত সৎ আমল আমরা করতে পারি, আমরা দুঃখী, দরিদ্র, অসহায়, নিরন্ন তাদের সঙ্গে আমরা সদ্ব্যবহার করব। এবং ঈদের দিনে যেমনটি কুরবানির ব্যাপারে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং যারা নিরন্ন, যারা অসহায়, দুর্গত, ফকির, দরিদ্র, তাদেরকে তোমরা দাও। তাহলে এটাতেই বোঝা যায় যে আমরা শুধু নিজেদের চিন্তা করলে হবে না, গরিব, অসহায়, দুঃখী, দরিদ্রদের প্রতিও আমাদের কিন্তু করণীয় রয়েছে। তো এই 10টি দিন, যে এই 10টি দিনের আমল আসলে ভিন্ন আর এমন আমল নেই। তবে হ্যাঁ, যারা হজে আছেন, হজে থেকে তারা কি করবেন, তারা হজের সব মূলের কাজগুলো করবেন। বিশেষত আরাফার দিনে তারা আরাফাতে তারা অবস্থান করবেন হাজিগণ। তো অবস্থান করাটা অশেষ ফজিলতপূর্ণ। ওই দিনে আল্লাহ তাআলা মা মিন ইয়াউমিন আইয়ুতিকাল্লাহু ফীহি মিনান নার মিন ইয়াউমি আরাফা, এটা সহিহ মুসলিমের হাদিস। এমন কোনো দিন আর নেই যেই দিনে আল্লাহ তাআলা এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যেটি হলো ইয়াউমে আরাফাতের দিন। ফাইন্নাহু লায়াদনু, এবং তিনি আল্লাহ খুব কাছাকাছি চলে আসেন সেদিন, এবং চলে এসে বান্দাদেরকে ক্ষমা করেন এবং জানতে চান মা আরাদু হাউলাই, তারা কি চায়। তো যারা হাজে আছেন তাদের জন্য করণীয় হলো তারা একনিষ্ঠ চিত্তে হজের কাজগুলো করবেন, আরাফার ময়দানে সমবেত হবেন, এবং ইয়ামুন নাহরের যে কাজগুলো আছে সেগুলো তারা নিবিষ্ট মনে তারা করবেন। বিশেষত আরাফার দিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হজ্জু আরাফা, হজ হলো আরাফা। তো আরাফার দিনে তারা আল্লাহর কাছে অনেক কাঁদবেন, জাবালের রহমতে যাওয়ার সম্ভব সুযোগ হলে সেখানে যাবেন, আল্লাহর কাছে অনেক কাঁদবেন, তারা বলবেন, আল্লাহর কাছে তওবা করবেন। তো আর যারা আমরা হাজে যাচ্ছি না, যারা দেশের যার যার জায়গায় আছি, আমরা সে আরাফার সিয়াম তো পালন করবই, এবং একই সঙ্গে এই 10 দিনের যত সুন্দর আমল আছে, সব সুন্দর আমলগুলো আমরা ইনশাআল্লাহ করব। তো আমরা আল্লাহ তাআলার কাছে চাইব যে রব্বুল আলামিন আমাদের জন্য হাদিয়া হিসাবে এই 10টি দিনের এত মর্যাদা দিয়ে দিয়েছেন, আমরা যেন সবাই এই দিনগুলোর গুরুত্ব উপলব্ধি করি, আমরা যেন এই দিনগুলোর মর্যাদা, মাহাত্ম্য আমরা যেন সবাই অনুভব করি, এবং এই উপলব্ধি ও অনুভূতি থেকেই আমরা যেন বেশি বেশি নেক আমলে প্রবৃত্ত হই, বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন। তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আজকে এই আলোচ্য বিষয়ের যে আলোচনাগুলো আমরা পেশ করলাম, আল্লাহ তাআলা এর উপরে আমাদের সকলকে কায়েম রাখুন, আমরা যেন চেষ্টা আমাদের অব্যাহত রাখি। আল্লাহ এই সুযোগ আমাদের করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।